আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। যাদের মনের আশা পূরণ হচ্ছে না, দোয়া করো, দোয়া কবুল হচ্ছে না, হতাশা ও মনের মধ্যে কষ্ট লুকিয়ে জীবন যাপন করতেছেন, সেই সমস্ত ভাই ও বোনদের বলতেছি, মনের আশা পূরণের জন্য খুবই শক্তিশালী একটি আমলের কথাই উল্লেখ করব। আমি নিজেই এই আমলটি করে খুব ভালো ফল পেয়েছি, তাই আপনাদেরকে বলবো এই গুরুত্বপূর্ণ আমলটি করার কথা। যদি আপনি নিয়ম মেনে এই গুরুত্বপূর্ণ আমলটি করতে পারেন, তবে ইনশাআল্লাহ আপনার মনের সকল চাওয়া পাওয়াই আল্লাহ পাক কবুল করে থাকবেন। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব আল্লাহর গুণবাচক নাম নিয়ে, যে নাম নিয়ে আপনি পাঠ করতে পারেন দুপুর 12টা থেকে জোহরের আগ পর্যন্ত এবং খাস নিয়তে অন্তর থেকে মনে বিশ্বাস রেখে আল্লাহ পাকের পবিত্র এই নামটি নিয়ে জিকির করতে পারেন, তাহলে আল্লাহ আপনার মনের সকল চাওয়া পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা দয়ার সাগর, মায়ার সাগর, যে আল্লাহ পাক বান্দার মনের চাওয়া আশা আকাঙ্ক্ষা পূরণ করে থাকেন। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ পাক কখনোই কারো চাওয়া অপূর্ণ রাখেন না। যদি আপনি একিনের সাথে, বিশ্বাসের সাথে, নিয়ম মেনে আল্লাহর কাছে চাইতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার চাওয়া পূর্ণ হবে। আমরা অনেকেই বলি আমাদের দোয়া কবুল হয় না। আল্লাহ পাক শুধুমাত্র নেক চাওয়াই বান্দার পূরণ করে থাকেন। কোনো বান্দার খারাপ নিয়ত, খারাপ চাওয়া আল্লাহ পাক কখনোই পূরণ করেন না, বরঞ্চ ওই বান্দার প্রতি লানত এবং অভিশাপ নেমে আসে, যেই বান্দা আল্লাহর কাছে খারাপ নিয়ত, খারাপ কিছু চেয়ে থাকে। আসলে আমরা দোয়ার মতো দোয়া করতে জানি না। আল্লাহ পাক তার বান্দার নেক আশাই পূরণ করে থাকেন। আল্লাহ পাক শুধুমাত্র বান্দার নেক আশাই পূরণ করে থাকেন। বান্দার নেক আশা, যেমন আপনি অনেক অভাবী আছেন, আপনার রিজিকের দরকার, আল্লাহ পাক আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন। আপনি অনেক অসুস্থ, আল্লাহর কাছে চান, আল্লাহ পাক অবশ্যই আপনাকে সুস্থ করে দিবেন। আপনার একটি নেক সন্তান দরকার, আল্লাহ পাকের কাছে চান, অবশ্যই আল্লাহ পাক আপনার নেক সন্তান দান করবেন। আপনি একটি ভালো নেককার স্ত্রী চাচ্ছেন, আল্লাহ পাকের কাছে চান, অবশ্যই আল্লাহ পাক আপনাকে মিলিয়ে দেবে। আপনি একটি ভালো চাকরি চাচ্ছেন, অবশ্যই মন থেকে আল্লাহর কাছে চান, অবশ্যই আল্লাহ পাক আপনার এই চাওয়াগুলো পূর্ণ করে দিবে। এরকম অনেক চাওয়াই আছে যা বান্দা প্রতিনিয়তই আল্লাহর কাছে চেয়ে থাকে। সম্মানিত দর্শক, আমলটি কিভাবে করবেন? প্রথমে আপনি উঁচু করে নেবেন, তারপর যখন দুপুরের সময় হবে, অর্থাৎ জোহরের আজানের আগে এই আমলটি করতে হবে। প্রথমে দরুদ শরীফ পাঠ করবেন 3 বার, তারপর আল্লাহ পাকের পবিত্র এই নামটি নিয়ে জিকির করবেন। জোহরের আজানের আগ অবধি আপনি আল্লাহ পাকের পবিত্র এই নামটি নিয়ে 21 বার জিকির করবেন। আপনি যদি 21 বারের বেশিও পারেন, আলহামদুলিল্লাহ, ভালো। তবে অন্তপক্ষে 21 বার আপনাকে আল্লাহ পাকের পবিত্র এই নামটি নিয়ে জিকির করতে হবে। আল্লাহ পাকের পবিত্র নাম আর রহমান, আর রহমান, ইয়া আর হামার রাহিম, এই নামটি নিয়ে জিকির করবেন। আপনার 2 ঠোঁটে এই নামটি থাকবে, আর রহমান, ইয়া আর হামার রাহিম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিউল আজিম। এই নামটি নিয়ে, আল্লাহ পাকের পবিত্র এই নামটি নিয়ে জোহরের আজানের আগ অবধি আপনাকে এই জিকির করতে হবে। বিশ্বাসের সাথে, একিনের সাথে যদি 21 দিন আপনি এই আমলটি করতে পারেন, এবং অবশ্যই নামাজ পড়বেন, মানুষের সাথে ভালো আচার আচরণ করবেন, নিজের সামর্থ্য অনুযায়ী দান সদকা করবেন, তাহলে দেখবেন আল্লাহ পাক আপনার এই পবিত্র যে কোনো নেক চাওয়াই আল্লাহ পাক খুবই দ্রুত কবুল করবেন। মিরাক্কেলের মতন পূর্ণ হবে আপনার মনের সকল চাওয়া, যদি আল্লাহ পাকের পবিত্র নামটি নিয়ে সব সময় সর্ব অবস্থায় জিকিরে মগ্ন থাকেন, তবে অবশ্যই আল্লাহ পাক আপনার সমস্ত চাওয়াই পূর্ণ করবে। আল্লাহ পাক তার বান্দার, প্রতিটি বান্দার নেক চাওয়া
কালি খুব তাড়াতাড়ি পূর্ণ করে সেই দোয়াই করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।